আসসালামু আলাইকুম। আমার স্বপ্নের বাগান আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো অনেক দিন পরে আজকে আমার ছাদ বাগানের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানের কী অবস্থা এখন। তো মাশাআল্লাহ, এখন বর্ষা সিজন চলতেছে, তো গাছে গাছে এখন ড্রাগন ঝুলছে। এই দেখতে পাচ্ছেন, এই যে ড্রাগন, এর মধ্যে অনেক ড্রাগন খাওয়া হয়েছে, এখন আবার এই যে এটি নতুন করে ফুল সেট হচ্ছে। তো এইভাবে আমি লাগিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এটা আমি ড্রামের মধ্যে লাগিয়েছি পিলার করে। তো এই গাছের গ্রোথ অনেক সুন্দর মাশাআল্লাহ। আর এটার মধ্যে ড্রাগনও প্রচুর বেশি পাওয়া যায়। আর এটা হচ্ছে আমার পেয়ারা গাছ। মানে মূলত আজকে এই পেয়ারা গাছের বিষয়ে আপনাদের জানাবো যে কীরকম ফলন হয়েছে আমার গাছের। তো দেখতে পাচ্ছেন কীরকম আমার গাছে পেয়ারা হয়েছে। মানে এমন কোনো ডাল নেই যে পেয়ারা ধরেনি মাশাআল্লাহ। আর দেখতে পাচ্ছেন সব আমি পলিথিন দিয়ে কভার করেছি, যাতে মাছি পোকা এটার মধ্যে ডিম পাড়তে না পারে। তারপরও অনেক পেয়ারা করতে পারিনি, তো সেগুলো পেয়ারায় নষ্ট হয়ে গিয়েছে। যদি আপনাদের আমি দেখাতে পারি কোনটা কোনটা করিনি, এই দেখুন, এই যে পেয়ারাটা করতে পারিনি, এটার মধ্যে মাছির পোকার আক্রমণ হয়েছে। আর অলরেডি আমি দেখেছি 2-3টা মাছি পোকা বসেছিল, এখন মানে কাছে যাওয়াতে উড়ে গিয়েছে। এই দেখুন কি অবস্থা করে দিয়েছে। এটা আমি পলি করতে পারিনি, এখন এটা ধরবে, এটা অটোমেটিকলি ছিঁড়ে চলে আসবে হাতে। এই দেখেন কি অবস্থা। আর এগুলো করেছি, তো এগুলো ঠিক আছে অনেকটি করতে। এই যে দেখুন, এই যে মাছি পোকা, এরাই মনে করেন সব পেয়ারা নষ্ট করে, সব ফল নষ্ট করে। তো আপনাদের যাদের গাছে পেয়ারা হচ্ছে, আপনারা যারা পেয়ারায় যে এরকম সমস্যায় ভুগছেন, মাছি পোকার ডিম পেড়ে দেয়, পেয়ারা নষ্ট হয়ে যায়, তারা অবশ্যই এইভাবে পলি করে দিবেন। দেখুন এই যে এটা পলি করার পরেও এটার ভিতরে আগে ডিম পেড়েছে, তো এটা নষ্ট হয়ে গেছে। এটা পলি করতে লেট হয়ে গেছে আমার। তো এই সব কারণে মনে করেন আমার পলি করা, যাতে মাছি পোকা ডিম না পারতে পারে। তারপরেও আগে ওরা করে দিয়েছে, কিছু কিছু পেয়ারা নষ্ট করে ফেলছে, এখন আর কিছু করার নাই। আর কি পরিমাণে পেয়ারা ধরছে আলহামদুলিল্লাহ, আল্লাহর কি অশেষ নিয়ামত। দেখুন কি পরিমাণে পেয়ারা ধরেছে। আমার ডাল সবগুলো উপরে ছিল, কিভাবে মানে ঝুলে গিয়েছে ডালগুলো, দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে ঝুলে গিয়েছে এই ডালগুলো। আর এই যে দেখুন পেয়ারার ভারে ডাল ভেঙে গিয়েছে, দেখুন ডাল ভেঙে গিয়েছে, যে পেয়ারা ধরে আছে। মানে অস্বাভাবিক ফলন। আপনারা যারা ছাদে কোনো গাছ লাগান চাই না লাগান, অন্তত ড্রাগন আর পেয়ারা গাছটা অবশ্যই লাগাবেন। হ্যাঁ, আম গাছও লাগাতে পারেন, আম গাছেও ভালো ফলন হয়, কিন্তু সবচাইতে বেশি রিকমেন্ডেড হবে আপনার পেয়ারা গাছটা, পেয়ারা ড্রাগন। কারণ এটি আপনার ফল হবেই, ফল হয় ইনশাল্লাহ, ফল হবেই আপনাদের। দেখুন কি অবস্থা আমার পেয়ারা গাছে। এই একটা ডালে কতগুলো পেয়ারা, মানে দেখায় শেষ করতে পারবো না আপনাদের, এইরকম অবস্থা হয়েছে। দেখুন এই দেখুন পেয়ারার ভারে ডাল ভেঙে গিয়েছে, দেখুন কি পরিমাণে পেয়ারা হয়েছে, মানে ডাল ভেঙে গিয়েছে। তো এই যে এই অবস্থা আমার পেয়ারা গাছে, প্রচুর পরিমাণে পেয়ারা ধরে আছে। অলরেডি এখান থেকে না হলো 20 থেকে 25টার উপরে পেয়ারা আমি অলরেডি খেয়ে ফেলছি। আরও বেশি হবে, মানে আরও বেশি হবে, আমি আপনাদের আইডিয়ার উপরে বলছি। মানে খাওয়া হয়ে গেছে, এখনও ওই পেয়ারা আছে, এটিও আস্তে আস্তে বড় হচ্ছে। কোনোটা বড় হচ্ছে, কোনোটা ছোট আছে, কোনোটা অলরেডি মানে খাওয়ার উপযুক্ত হয়ে গিয়েছে, এই অবস্থায় আছে এখন। আর এটা দেখুন আমি কিসে লাগিয়েছি, ছোট্ট একটা রঙের বালতিতে। এটার থেকে অনেকগুলো পেয়ারা খাওয়া হয়েছে, এখনও আছে পেয়ারা, মোটামুটি এখনও 20-25টার উপরে পেয়ারা এটার মধ্যে আছে। আর এটার মধ্যে তো
মানে আমার গোনার বাইরে 1-1.5-শোর উপরে পেয়ারা আছে এটার মধ্যে এখনও। আর এটা আমি লাগিয়েছি জিও ব্যাগে, দেখুন এরকম জিও ব্যাগে লাগিয়েছি। তো জিও ব্যাগে লাগানো আমার এটা খুব ভালো একটা কাজ হয়েছে। জিও ব্যাগে লাগানোর পরে আমি মানে মোটামুটি পেয়ারার ভালো রেজাল্ট দেখতেছি, মাশাআল্লাহ। কি পরিমাণে দেখুন, এই দেখুন আপনার কী পরিমাণে পেয়ারা ধরছে, দেখুন কীভাবে হয়েছে, দেখুন আপনারা মানে দেখতে থাকুন আপনার কি অবস্থা পেয়ারার, মাশাআল্লাহ। সব দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহর হুকুমে হয়েছে সব। অনেকগুলো পেয়ারা নষ্ট হয়ে গেছে, যত্ন ঠিকভাবে নিতে পারতেছি না। এই যে পানি জমে থাকলে এইভাবে একটু ছিদ্রি করে দিবেন। এই দেখুন কতগুলো পানি জমে আছে, মানে এটা তো একটা এক্সট্রা ওজন ক্যারি করতেছে। এই দেখুন আমার সফেদা গাছ, সফেদা গাছে কি পরিমাণে সফেদা হয়েছে দেখুন, মাশাআল্লাহ কত সফেদা হয়েছে। ছোট ছোট ফুল ফল, এই যে ছোট ছোট ফল সেট হচ্ছে, দেখুন কতগুলো, সবই হবে। এই ফল আছে, অলরেডি ফল আছে, ছোট ছোট ফল হচ্ছে, 12 মাস ধরতেই থাকে কন্টিনিউয়াসলি। আর আম গাছের অবস্থা দেখাচ্ছে আপনাদের। এটা আমার কাটিমন আম গাছ, আমটা পলি করে রেখে যাতে ওই ফ্রুট ফ্লাই, যে মাছি পোকা ডিম না পারতে পারে, আমটা পলি করে রেখেছি। আর এই দেখুন আমার ভিয়েতনামি মালটা গাছ, এটা জাস্ট শো করার জন্য, এছাড়া আর কিছু না। এটা খাওয়ার মতো কিছুই নাই এটার মধ্যে, এটা খেয়ে কোনো মজা নাই। মানুষ কীভাবে যে এটার প্রচার করছে, আমিও মনে করেন মানে পাগল হয়ে এই গাছটা নিয়েছিলাম, কিন্তু পরে খেয়ে দেখি যে না, এটার টেস্ট একদমই বাজে, খাওয়ার মতো না। কিন্তু ওই যে মালটা হয়ে আছে গাছে, জাস্ট একটু দেখা যায় এটি ভালো লাগে, এছাড়া আর এরকম কিছুই নেই এটার মধ্যে। ও আরেকটা কথা যেটা বলতে ভুলে গেছি, আপনার অবশ্যই কোনো গাছ লাগান না লাগান, পেয়ারা, ড্রাগন, আম আর এই বড়ই গাছ লাগালে আপনারা অবশ্যই সিজনের সময় বড়ই খেতে পারবেন। অনেক বড়ই হয়, অনেক বড়ই, মানে কল্পনার বাইরে। সবই দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহর হুকুমেই হয়। তো আজকে এই পর্যন্তই, আজকে ভিডিওটা। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে খুব শীঘ্রই হাজির হব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং কমেন্টস করে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।